নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 28 মার্চ 2026 সাল। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। এর কারণটা আপনাদের জানিয়ে দেব। এর সঙ্গে 31 তারিখেও ঝড় বৃষ্টি হতে পারে। অর্থাৎ যা পূর্বাভাস রয়েছে আজকে এবং 31 মার্চ তারিখে, এই দুটো দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। প্রথমেই আমাদের জানতে হবে এই দুর্যোগের মূল কারণ কি। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা যেটা 26 তারিখে ঢুকেছে অনেকটা এগিয়ে এসেছে। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসাম লাগোয়া একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত ভারতবর্ষের একটি অক্ষরেখা রয়েছে। এত সব কারণের জন্য প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে পশ্চিমবঙ্গ সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে এই রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা বা পরিবেশটা তৈরি হয়েছে। তো আজকে কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম কথাই রয়েছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বেশ কিছু কিছু জেলাতে খুব বেশি রয়েছে। তার মধ্যে যা তথ্য বা আপডেট রয়েছে, আজকে বলা হয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি এই তিনটে জেলার দিকে ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে, এমনটা তথ্য এখনও পর্যন্ত রয়েছে। সঙ্গে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলাতে শিলাবৃষ্টি, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। তবে কলকাতা, হাওড়া, হুগলির দিকেও 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। সুতরাং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে নদিয়া, এই জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে যেমন ঝড়ের পূর্বাভাস রয়েছে, তেমনি বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বজ্রপাত সহ শিলাবৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে। সুতরাং এই জেলাগুলোতে আজকে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এবং পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জেলার দিকেও সেই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এখান থেকে যা আপডেট এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি, এই জেলাগুলো বাদে অন্যান্য দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানেও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্ক বার্তা রয়েছে। সঙ্গে বলা হয়েছে যে বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রপাত সহ হতে পারে। এছাড়া এই জেলাগুলো বাদে এখনও জেলা রয়েছে, তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলোর দিকেও বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এর সঙ্গে দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। এছাড়া রয়েছে বীরভূম এবং রয়েছে মুর্শিদাবাদ, এই দুটো জেলাতেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি, কালবৈশাখী টাইপের, এর সঙ্গে বজ্রপাত এবং দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। তো এখান থেকে যে আপডেটটা আমরা পাচ্ছি বা উঠে আসছে আপডেটটা, তাতে সব থেকে বেশি সম্ভাবনার কথা জানা যাচ্ছে আজকে, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। আরেকবার আপনাদের রিপিট করে জানাচ্ছি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, ঠিক এই জায়গাগুলোতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, স্ক্যাটার রেন হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাত সহ সঙ্গে দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। এই পর্যন্ত একটা পূর্বাভাস এখনও জানতে পারা গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য। এবং দক্ষিণবঙ্গের জন্য আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, তাতে আগামীকাল বলা হয়েছে সেইভাবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। 29 এবং 30 তারিখ, আবার 31 তারিখের দিকে আবার কিন্তু ঝড় বৃষ্টি হবে। প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে, অরেঞ্জ অ্যালার্ট এই মুহূর্তে নেই। তবে যা পরিস্থিতি দেখা যাচ্ছে 24 পরগনার দিকে হতে পারে বা আবহাওয়া দপ্তর দিতে পারেন, তবে এখনও পর্যন্ত নেই। তবে প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এটুকুই রয়েছে আপডেট। তাই 31 তারিখ এবং রয়েছে আজকে 28 তারিখ, এই দুটো দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে আজকে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের যা তথ্য রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সুতরাং ভারী বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকেই হবে, হয়েছে এবং হবার সম্ভাবনা আজকেও রয়েছে। উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানেও অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে। তবে সেই সম্ভাবনা রয়েছে
হালকা থেকে মাঝারি ধরনের। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার দিকে দুর্যোগটা বেশি হবে আজকে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। আজকে 28 তারিখের পর অন্যান্য দিনগুলোতে কি হতে পারে, 29 তারিখ, 30 তারিখ বিক্ষিপ্ত কোনো জায়গায় বৃষ্টি হবে, সেরকম যে বিরাট কিছু হবে তা নয়। আবার 31 তারিখের দিকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি হতে পারে, তবে সেটা বিক্ষিপ্ত আকারে, এমনটাই তথ্য জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সুতরাং পশ্চিমবঙ্গের জেলায় কোথায় কেমন পরিস্থিতি অবশ্যই আপনারা বুঝতে পারলেন। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, ঝাড়খণ্ডে আজকে এবং 31 তারিখ, 29 তারিখ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ের সম্ভাবনা বেশি, তবে বৃষ্টি প্রচণ্ড একদমই হবে না, এটাই রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবার আপনাদের জানাবো অন্যান্য জায়গা, বিশেষ করে রয়েছে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ। সেই সমস্ত জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি ভালো রকমই রয়েছে। আজকের যা খবর রয়েছে তাতে উত্তর পূর্ব ভারতের মধ্যে সকাল পর্যন্ত সময়ে আসামের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। শুধু আসাম নয়, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে দমকা ঝড় 40 থেকে 60 কিলোমিটার সর্বাধিক গতিবেগে থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য রয়েছে। তবে আসামের বিশেষ করে বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটির কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই তথ্য আজকে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে যা তথ্য আমরা পাচ্ছি, রংপুর সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা ময়মনসিংহ, সিলেট, তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মূলত এটাই জানিয়েছেন যে সারা দেশ জুড়ে দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সুতরাং যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অন্যদিকে রয়েছে রংপুর, এছাড়া সিলেট, এছাড়া রয়েছে ঢাকা, এই জায়গাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তবে বিকাল থেকে রাতের মধ্যে মূলত ঢাকা, সিলেট, এছাড়া কুমিল্লা এদিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। সকালের দিকে যেটা শো করছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আর ভারতবর্ষের ত্রিপুরার দিকে সকালের দিকে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এখানে, তো সকালের পর থেকে আবার বৃষ্টিটা সরে যাচ্ছে এমনটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এই পর্যন্ত আমরা আপডেট দেখতে পেলাম। এবং 29 তারিখে যা পূর্বাভাস রয়েছে, 29 তারিখে ঝড় বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এবং বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে। 30 তারিখের দিকেও সিলেট বিভাগ বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারতবর্ষের মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার দিকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। 31 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, 31 তারিখে বিক্ষিপ্ত বিরাট গুরুত্বপূর্ণ নয়, বাংলাদেশ জুড়ে বিশেষ করে দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কালবৈশাখীর দাপট আজকে এবং 31 মার্চ তারিখে থাকবে, এমনটাই এখনও পর্যন্ত তথ্য রয়েছে। এর মূল কারণ যেটা আপনাদের বললাম যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম সংলগ্ন জায়গায় এবং একটি অক্ষরেখা রয়েছে মূলত বিহার থেকে মণিপুর পর্যন্ত ভারতবর্ষের। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা, এই 3 সিস্টেম এক হয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং বৃষ্টি আজকে হবে এবং 31 তারিখ পর্যন্ত এই বৃষ্টির স্থায়িত্ব রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এপ্রিল মাসের 1 বা 2 তারিখ থেকে এই যে ঝড় বৃষ্টি চলছে বা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা অনেকটা কমে যেতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কিছু আপনাদের জানালাম। আর সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে আজকে, বিশেষ করে একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ, অন্যদিকে রয়েছে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে উড়িষ্যা, এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি চলবে। তবে সবথেকে বড় ব্যাপার রয়েছে পূর্ব ভারত, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে উড়িষ্যা, অন্যদিকে রয়েছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই জোনটার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে খুব বেশি রয়েছে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে এসছে, ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখা রয়েছে, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, এর জন্য একটা বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এই ইনফরমেশন বা তথ্য আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।